কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্ষিতা অসুস্থ নাবালিকার সঙ্গে আজ দেখা করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। গত ১৮ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী ওই নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার দুদিন পর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ওই নাবালিকাকে চিকিৎসাধীন অবস্থায় খুঁজে পাওয়া যায়। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে কোচবিহার মেডিকেল কলেজে ওই নাবালিকার চিকিৎসা চলছে। বিজেপি নেতা রাহুল সিনহা আজ ওই ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত বিজেপি কর্মীরা আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই সমস্ত বিজেপি কর্মী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল সিনহা। বিষয় হচ্ছে দেখার মতো তো কিছু নেই, খুবই কঠিন অবস্থার মধ্যে সে জীবন সংগ্রাম করছে। তার ব্রেনে এতটা আঘাত লেগেছে যে ব্রেন ঠিকমতো অক্সিজেন নিতে পারছে না। ডাক্তাররা তাদের চেষ্টা করছে, এটা তারা জানিয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ডাক্তারের চেষ্টা সফল হোক, মেয়েটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু ওর বাড়ির লোক এবং এলাকার লোকের যে তার দাবি যে ৫ জন আসামি এ পর্যন্ত ধরা পড়েছে, একজন আসামিকেও পুলিশ গ্রেপ্তার করেনি। ৫ জনকেই গ্রামবাসীরা ধরে পুলিশের কাছে দেওয়াতে পুলিশ তাদেরকে কাস্টডিতে নিয়েছে। তাহলে উপযুক্ত কেস দেবে তো, নাকি না কদিন পরে তারা ছাড়া পেয়ে যাবে? কারণ পরিবারের লোক, গ্রামের লোক তারা একটাই দাবি করছে, এই অপরাধীদের চরম দণ্ড তারা চায়, ফাঁসির কথা বলছে। এই রকম একটা মানসিক অবস্থা পরিবারের এবং এলাকার গ্রামবাসীদের আছে। আমরা পুলিশ প্রশাসনের কাছে এই আবেদন করছি, বিষয়টাকে আমরা একেবারে রাজনীতির দৃষ্টির বাইরে নিয়ে আসতে চাই, মানবিকতার দৃষ্টিতে আমরা নিয়ে আসতে চাই। সেই জন্য আমরা মনে করি যে এই ইস্যুতে সমস্ত রাজনৈতিক দল এই মেয়েটির পরিবারের পাশে দাঁড়াক এবং পুলিশ প্রশাসন যাতে মানবিক দৃষ্টিতে কাজ করে। কারণ তাদের বাড়িতেও এই রকম ছোট্ট 14 বছরের মেয়ে আছে, তার মুখ চিন্তা করে তারা ওই পরিবারকে ন্যায় দেওয়ার কাজ করুক। জানি না মেয়েটি সুস্থ হয়ে কতটা উঠতে পারবে জানা নেই, তার কারণ যেটা আমি আগেই বললাম, অন্যান্য উপসর্গের সাথে অক্সিজেন লেভেল অত্যন্ত কম।